श्रीकृष्ण गोविंद हरे मुरारी है नाथ नारायण वासुदेवा। श्रीकृष्ण गोविंद हरे मुरारी है नाथ नारायण वासुदेवा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। সেই অনুযায়ী থাম্বনেলে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। তো ভিডিওটা করছি অবশ্যই প্রিয়াকে নিয়ে। তো প্রিয়ার আপডেটে চলে এসেছি। তো প্রিয়ার আজকের ভিডিওটা অবশ্যই দেখেছেন। তো আজকের ভিডিওতে প্রিয়া অনেক কিছু নিশ্চয়ই আমাদের কন্টেন্ট দিয়েছে। তো প্রিয়া যতদিন কন্টেন্ট দেবে ততদিন কিন্তু আমরা ভিডিও করব, ঠিক আছে। তো ভিডিওটা আজকে শুরু হলো আপনার রাত্রিবেলা থেকে, ডিনার টাইম থেকে, ডিনার প্রিপারেশন থেকে। তো ডিনারেও আজকে প্রিপারেশন করলো, যেটা হচ্ছে পাঙাশ মাছ। আমি জানি না ওইটা বোধহয় আর মাছও বলে। তো যাই হোক, কোনোদিন খাইনি আর খাওয়ার সেরকমভাবে ইচ্ছাও নেই। তো যাই হোক, সেই মাছটা রান্না করলো এবং যে প্রসেসে রান্না করলো, একদিকে তো বললো খুব ওটাতে স্মেল হয়, আর আরেকদিকে যে প্রসেসে রান্না করলো আমি জানি না মাছটা না ভেজে রান্না করাতে কতটা মানে ভালো হয়েছিল। তো যাই হোক, সেটাতে খেতে বসেছে। বলে না বাচ্চাদের মন হচ্ছে একদম পুরো পবিত্র হয়। তো ও যখন মানে ভাতের উপর মাছটা দিচ্ছে এই করছে, তখন বলছে আহা কি গরম ভাত। সাইড থেকে ও ছেলে বলছে গরম কোথায়, ভাত তো ঠান্ডা হয়ে গেছে। ছেলে কিন্তু মানে একদম পুরো মানে মায়ের বলে না ভান্ডাটা একদম মানে ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, সেইটা হলো, সেটা আগের দিনের একটা ক্লিপিংস ছিল। তারপরের দিন সকাল থেকে ব্লগটা শুরু হলো। যথারীতি ম্যাডাম উঠেছেন বোধহয় লেটে। এখন সকালের ব্রেকফাস্টটা মোটামুটি হাজব্যান্ডই প্রিপেয়ার করছে। তো তারপরে হাজব্যান্ড রুটি বেলার ওটাতে দেখলাম বেলছে, বেতে বেশ ভালো কিন্তু না। নর্মালি ধরুন অন্য বাড়িতে মানে উল্টো দেখা যায়, কিন্তু এদের বাড়িতে বেশ সুন্দর। তো যাই হোক, এবারে তারপরে সেটা করে টোরে মেন যে জিনিসটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে ওরা গেল হচ্ছে স্কুলে ভর্তি করতে। কারণ এবার ওর কন্টেন্ট হচ্ছে শহরে এলো। এতদিন এখন দেখুন শারীরিক অসুস্থতা যে জিনিসটা সেটা কিন্তু একটুখানি দেখেছেন তো ধামাচাপা পড়ে গেছে। ওটা এখন আর উঠবে না, কারণ ওই যে সবাই তো একদম ধরছে না, তুমি বললে না কি হয়েছে, তুমি বললে না কি হয়েছে, তুমি রিপোর্ট কি তোমার বেরিয়ে গেছে, তোমার অ্যাকচুয়ালি কী হয়েছে, তুমি কি প্রেগনেন্ট। তো এইসব বিষয়গুলো এত ওকে মানে নাড়াঘাটা দেওয়া হচ্ছে যে ও ওই বিষয়টা একদম পুরো কবর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে একটা অন্য বিষয় সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে ওর ছেলে স্কুল। কারণ দেখেছে বেশ ফ্ল্যাটে যারা থাকে স্কুল পাঠায়, ঠিক আছে। তো ওই জন্য তো ফ্ল্যাটে এসেছেও। তো এবারে সবাই তো বলছিল তুমি ছেলেকে, এবারে ডাইরেক্ট একদম চলে গেল স্কুলে। আচ্ছা, স্কুলে গেছে, সেখানে এদিকেও সিবিএসসি বোর্ডের স্কুলে ভর্তি করবে। ধরুন আমরা কোনো স্কুলে বাচ্চার অ্যাডমিশনের জন্য যদি যাই, আমরা তো সবার আগে আমার যে রিকোয়ারমেন্ট, আমি সিবিএসসি বোর্ডে আমি সার্চ মারবো, সেখানে গিয়ে আমি দেখবো যে কী কী স্কুল আছে আমার লোকালিটির মধ্যে, আমি সেই অনুযায়ী স্কুল চুজ করব এবং আমি সেখানে যাব। ও কিন্তু সেসব করেনি। এদিকে বলছে আমি সিবিএসসি বোর্ডে ভর্তি করব, এদিকে চলে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে, ঠিক আছে। এবং ও যেটা আগের দিন আমাদের বলেছিল যে ওর বাড়িতে যে টিচার নাকি ওর ছেলেকে পড়াবে, সেই টিচারের দাদা নাকি ওই স্কুলে চাকরি করে। তাহলে সেখানে যখন খোঁজ নিয়েছে তখন কি নেয়নি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দুটো স্কুল, জানি না কোন বোর্ড। তো যাই হোক সেখানে গেছে। তো যাই হোক, ও তো পড়াবে না, ও সিবিএসসি বোর্ডে পড়াবে। তো সেই জন্য সেখান থেকে কিডজিতে চলে গেছে। তো কিডজিতে মানে ভর্তির কথাবার্তা বলেছে, এবং যেটা বুঝলাম যে কিডজিতে আবারও ক্লাস 1এই ভর্তি করবে, কারণ ওকে ওর বাচ্চাকে ইমিডিয়েট স্কুল পাঠাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য একদম ওই আবার সেম ক্লাসে ভর্তি করছে, পরে নেক্সট ইয়ার যেরকম হয়। তো একদিকে ভালো, বাচ্চা বাড়িতে থাকার থেকে বাচ্চা স্কুলে যাওয়া ভালো। যদিও বাচ্চা অনেকদিন স্কুল যায়নি, তো সেটা বলছে যে আমি স্কুল যাব না, যেটা হয় বাচ্চাদের নর্মাল। তো এইটা ছিল মেন মোদ্দা কথা, মানে বাচ্চাকে স্কুলে ভর্তি করা নিয়ে। এবারে যখন ওই ঘরের কাজকর্ম করছিল, মানে স্কুলে ভর্তি করার আগে আর কি, যখন যাওয়ার আগে, তো সেখানে বলছে ওর নাকি ভুলে যাওয়া খুব রোগ আছে, এবং মানুষজনকে উল্টোপাল্টা বলে দেওয়াটাও খুব রোগ আছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে আছে। ভুলে যাওয়া কতটা আছে জানি না, কিন্তু প্রতিদিন ব্লগে কখনো ভিউয়ার্সদের দোষারোপ করে, কখনো বা ওর গ্রামের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দোষারোপ করে। কারণ ওর ব্লগ ভিডিওতেই বলেছে, আজকের যে ভিডিওটা পাবলিশ হয়েছে সেখানেও বলেছে
যে ও যখন ভেরি রিসেন্ট গ্রামে গেছিলো, তো সেখানে ওকে কে নাকি এমন কিছু কথা বলেছে যেটা শুনে ওর ভীষণ খারাপ লেগেছে। তাই হোক, সেগুলোকেও পাত্তা দেয়নি। ছেলের পড়াশোনার জন্য, ছেলে যেন কত বড় হয়ে গেছে, মানে হায়ার ক্লাস হলে তবু মানুষ ভাবে। তো যাই হোক, ছেলের পড়াশোনার জন্য সমস্ত কিছু করতে রাজি আছে, সমস্ত কিছু। আচ্ছা, আর একটা জিনিসও বললো যে ওর বিশাল স্বপ্ন যে ছেলেকে ভালো পড়াশোনা শেখানো, ভালো মানুষ করা, সব কিছু একদম পারফেক্ট। কিন্তু ও যে এতদিন থ্যালাসেমিয়া করে যে একটা করতো এবং বিএমটি করাবে, তাহলে বিএমটি কি আর ওর লক্ষ্য নয়? মানে এখন ও আমাদেরকে কিন্তু অনেক কথাই বলেছে, মানে এই যে ওর যে থ্যালাসেমিয়া ছেলের আছে, এটা অ্যাকচুয়ালি বলা উচিত না। আমার যেটা মনে হচ্ছে, এটা খুব একটা বোধহয় হাই লেভেলের নয়, ঠিক আছে? কারণ হাই লেভেলের হলে তো ফার্স্ট যেটা চিন্তা ভাবনা বাবা মায়ের, ওইটাই হয় বিএমটি বা অন্য কোনো প্রসেস থাকে। ও বলছে যে পুনার ডাক্তারের কাছে ও চিকিৎসা করাচ্ছে এবং সেখানে চিকিৎসা করিয়ে ওর ছেলে সুস্থ আছে। প্রশ্ন একটাই, যদি সত্যিকারের সেই লেভেলের থ্যালাসেমিয়া থাকতো, তাহলে কি পুনের ডাক্তারের কাছে চিকিৎসা করিয়ে ও সুস্থ থাকতো? কিন্তু বিএমটি করাতে হতো এক না এক টাইমে। যাই হোক, ও বলেছে জিন থেরাপিও করাবে। তো যাই হোক, সেইটা চিকিৎসার, ছেলের চিকিৎসার ব্যাপারে কোনো ব্যাপারে কিছু বলে না, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে, প্রত্যেককেও দোষারোপ করে, কখনো ভিউয়ার্সদের দোষারোপ করে, কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দোষারোপ করে, কখনো বা ওর প্রতিবেশীদের দোষারোপ করে। কিন্তু নিজের যে কমিগুলো, নিজের যে মানে কি বলবো ত্রুটিগুলো, সেগুলো কিন্তু ও দেখে না, ঠিক আছে? ওগুলো না দেখে অপরকে, এই যে ধরুন এই কবের থেকে একটা বাজনা আমাদের কানের কাছে বাজিয়ে রেখেছিল যে ওর কি হয়েছে, কলকাতাতে দুবার তো গেল, বিশাল টেস্ট করিয়েছে, তো সেটা কি হয়েছে বাড়িতে গিয়ে বলবো। বাড়িতে আসার এতদিন হয়ে গেল, সব কিছু হচ্ছে, কিন্তু টেস্টের কথা কোনো কিছু বলছে না। একটা ভিডিও যদিও বা করলো, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আধা আধুরা, সেখানে কোনো কিছুই পাওয়া গেল না। যদিও চোখটা উপরের দিকে করে থাম্বনেলে একটা ছবি চিপকে ছিল বটে, কিন্তু সেখানে আমরা আর বিশেষ কিছুই দেখতে পাই না। এবারে আসি টাইটেলের যে কথাটা, লাখ লাখ টাকা খরচ করে বাড়ি গাড়ি করেছে। ভাবুন তো, যাদের লাখ লাখ টাকা থাকে তাদেরও কিন্তু ওয়াইটিতে এসে ছেলের চিকিৎসার জন্য হাত জোর করে টাকা চাইতে হয়, তাই না? লাখ লাখ টাকা খরচ করে যারা বাড়ি গাড়ি সব কিছু করতে পারে, তাদেরও কিন্তু ছেলের চিকিৎসার জন্য এই ওয়াইটিকেই কিন্তু মানে এসে হাত পাততে হয়। এবং শুধু তাই নয়, যখন টাকাটা ধরুন সেই চিকিৎসাটা করালো না, সেই চিকিৎসাটা না করিয়ে সেই টাকাটা কিন্তু রেখে দেওয়া হয় কিছুটা টাকা, যে ভবিষ্যতে ওর কাজে লাগবে, কারণ ছেলের চিকিৎসা ও করাবে, চিকিৎসাও করাবে, ও বিএমটি করাবে বা যাই কিছু করাবে। এখন কথা হচ্ছে, এই যে মানুষজনকে আজকেও বলে যে ও ভীষণ ইনোসেন্ট, ও কিছু করেনি, কিন্তু এই যে টোটাল জিনিসটা করেছে, এখানে কিন্তু মানুষজন যে টাকা পয়সা দিয়েছে সেটা না, প্রচুর মানুষের প্রচুর ইমোশন সেটা কিন্তু ছিল। আজকে আমাদের সকলেরই মনে আছে একজন দাদা, আপনজন বোধহয় ওনার চ্যানেলের নাম, আমরা সবাই জানি, যেটা ওই ইনসাইড আউটের ওই বাহাদুর যার নাম আর কি, ড্রাইভার যেটা ছিলেন উনি। তো উনি কিন্তু সাইকেলে করে সারাদিন ভিক্ষা করে করে তারপর টাকা উনি মানে জোগাড় করে তারপরে কিন্তু একে পাঠিয়েছিল 2000 টাকা বা 1500 টাকা এরকম। কাজে এই মানুষগুলোর ইমোশন কিন্তু পুরো বৃথা গেছে, বলে না, একদম পুরো ভস্মে ঘি ঢালা হয়ে গেছে। তারপরে ওর যে অ্যাটিটিউড আমরা দেখেছিলাম, বারবার করে লাইভ আসতো, লাইভে ক্যামেরাটা অন করে তারপরে কান্নাটা শুরু হতো। এমনকি কোথাকার একটা ফরেনের কোন অভিনেত্রী দিয়ে ধমকি ভরা একটা ভিডিও কিন্তু ও পোস্ট করেছিল। তাহলে ওর গুণের কিন্তু শেষ নেই, ওর গুণ কিন্তু অসীম, ঠিক আছে? আর এই গুণের এত যে সীমা, ওর কোনো সীমা নেই তো গুণের। তো এই গুণগুলো কিন্তু ও নিজে দেখতেও পায় না, এই গুণগুলোকে ও নিজে দেখতেও পায় না। এবং এখন যে ও তড়িঘড়ি করে ফ্ল্যাটে এসে ছেলেকে স্কুলে ভর্তি করছে, যাক, ছেলেকে স্কুলে ভর্তি করলে যদি ও শহরে টিকতে পারে, না হলে ও কতদিন যে শহরে থাকবে তার কিন্তু কোনো ওয়ারেন্টি নেই। কারণ মানে কি বলবো, শহরে হয়তো কিছুদিন থাকলো, তারপরে হয়তো কোনো একটা আছিলায় আবার কিন্তু চলে গেল সেই গ্রামে, ঠিক আছে? এমনিতেই ও শহরে মানে বিশেষ কিছু দেখাতে পারছে না সেইভাবে, কারণ এখন শহরের জীবনযাত্রাও দেখাচ্ছে বটে, কিন্তু ওই মানুষজন কতদিন আর ওর শহরের জীবনযাত্রা দেখতে চাইবে? কারণ ও শহরে থাকলেও কিন্তু যেভাবে একটা শহরের জীবনযাত্রা হয়, ধরুন সব কিছু একদম করা, ওর কোনো কাজের মধ্যেই কোনো কাজটা একটা যে আমি মানে ঠিক করলাম, একটা কাজ আমি ফিনিশ করলাম, তারপরে আমি আরেকটাতে জাম্প করলাম, সেরকম না, সব কাজে কিন্তু ওর আধা আধুরা,
ঠিক আছে, সব কাজে। এই দেখুন কিছুদিন আগেই কিন্তু আমাদেরকে বললো ছেলের স্কুল এখন থেকে নয়, ছেলের স্কুল আমি নেক্সট ইয়ার থেকে ভর্তি করব, মানে বোধহয় বলেছিল আমাদেরকে এপ্রিল থেকে থেকে, এখন বা 1 বছর আমি ভর্তি করাবো না, কিছুদিন এখন পড়াবো, তো টিচার রেখে এখন দেখুন হুট করে আমরা শুনছি ছেলেকে আবার স্কুলে ভর্তি করবে। তাহলে ওর তো নিজেরই চিন্তা ভাবনার কোনো স্থিরতা নেই, আর এদিকে আবার নতুন একটা কথা বলে দিল ওর খুব ভুলে যাওয়ার রোগ। তাহলে ওর যদি এত ভুলো মন হয়, ভুলে যাওয়ার রোগ হয়, তাহলে মানুষজন ওকে কি কি বলছে সেইটা কি করে মনে রাখে? কারণ যে ধরুন ভুলে যাবে, যার স্মৃতিশক্তিটা খুব দুর্বল হবে বা মাঝে মাঝে সমস্ত মেমোরি লস হবে, তো সেক্ষেত্রে তো মানুষ ওই জিনিসগুলোও তো ভুলে যাবে, তাই না? কিন্তু ওইগুলো ভোলে না, কিন্তু ভুলে যায় কোনটা? ভুলে যায় হচ্ছে মানে যেগুলো ধরুন কি বলতে চেয়েছে ভগবান জানে। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে গাড়ি বাড়ি যা সব কিছু আছে, গাড়িটা কিন্তু এখন আমরা দেখাইনি, ঠিক আছে? গাড়িটা আনবে খুব তাড়াতাড়ি, গাড়ি বাড়ি সব কিছু আছে, তারপরও দেখুন প্রতিটা মুহূর্তে আমাদের এই অভাব, আমাদের সেই অভাব, আমাদের খাট কেনার পয়সা নেই আমাদের। আচ্ছা, আজকে আবার বলছে যে আমরা নাকি এই চালটা খাই, সত্যি কথা বলতে কি আমরা কম দামি মোটা চাল খাই। সত্যি কি তোমরা মানে মোটা চালটা এই জন্যই খাও যে কম দামি, নাকি ওটা তোমরা অনেকে দেখুন চালের একটা বিভিন্ন হয়, এখন প্রতিদিন যদি আমরা বাসমতি রাইস খাই আমাদের কিন্তু ভালো লাগবে না, সে আমাদের যতই কেনার সামর্থ্য থাক। আমরা কিন্তু নর্মাল যে মিনিকেট রাইস সেটা যখন ভাত খাবো সেটার যে একটা তৃপ্তি, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। যে যে চাল খেয়ে অভ্যস্ত, তাই ওরা যে চাল খেয়ে অভ্যস্ত সেই চালটাই ওরা খায়, কিন্তু সেটা কি বলে দিল আমাদের অত দামি চাল কেনার পয়সা নেই। তারপরে হচ্ছে ও যে আগের দিন আমাদের সকলকে জিজ্ঞেস করেছিল বা ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা একটু বলো তো যে আমি ঠাকুরের যে বাসন কোসন সেগুলো কোথায় ধোবো, বুঝতেই পারছি না। ওর কমেন্টস বক্সে কিন্তু ম্যাক্সিমাম লোক ওটাই বলেছে যে তুমি কিন্তু তোমার রান্নাঘরের যে ট্যাপটা আছে, যেটা নর্মালি শহরাঞ্চলে সবাই করে থাকে, তো সেইটাতে কিন্তু তোমরা ধুতে পারো, ঠিক আছে? কিন্তু না, ও যেটা নিজে বুঝবে, ও কিন্তু যেটা ভিডিওতে বলেছিল আগের দিন ব্লগে, যে আমি ভাবছি বাইরের বেসিনটাকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওখানেই ধোবো। ভাবুন দেখি মানে কীরকম রুচিবোধ, ঠিক আছে? ওতে কিন্তু মুখ ধুয়েছে। কাজেই মানুষজন যখন যে কথাটা বলছে সেইটাকে তো কখনোই ও গ্রহণ করে না, উল্টে নিজে যেটা করবে সেটাই মানে করবে, ঠিক স্থির করে। তাহলে কেন মানুষজনকে বেকার বেকার কন্টেন্টের জন্য কি যে কোনো কারণে জিজ্ঞেস করা বা তাদের পারমিশন চাওয়ার একটা ব্যাপার? কারণ ও কোনোদিনও কারোর কথা শুনে চলেনি, ও নিজে যেটা মনে করেছে সেটাই চলছে। ইভেন আমার তো মনে হয় ওর বাড়িতে সমস্ত কিছু ওই নিজে ডিসাইড করে, ঠিক আছে? ওর হাজব্যান্ডকে হয়তো এখন অনেক শিখিয়ে পড়িয়ে অনেক কিছু ক্যামেরার সামনেও করা মানে শেখাচ্ছে বা করছে, যেভাবেই বলছে, ঠিক আছে? যদিও সেটাকে বলছে যে হ্যাঁ আমরা দুজন মিলে কাজ করছি, কিন্তু এই টোটাল জিনিসটা মানে ওর মেন হচ্ছে ও, ঠিক আছে? মেন মেরুদণ্ডটা ও, এবং ও যেমনভাবে চালাবে সেইভাবেই চলবে। কাজে ও কিন্তু কারোর এতে চলে না। কাজে এই যে জিনিসগুলো বলে যে আমি আমার তোমাদের কথা অনুযায়ী তোমরা যেটা বলবে, কিন্তু ওর কমেন্টস বক্সে কিন্তু আপনারাও যদি দেখেন বেশিরভাগ কমেন্টস কিন্তু এটাই এসছে, তুমি রান্নাঘর থেকে নিতে পারো, ঠিক আছে? কারণ রান্নাঘর থেকে তো আমরা ধরুন রান্নাঘরে তো মানে মুখ তো সেরভাবে ধোয়া হয় না, হ্যাঁ বাসন কোসন অবশ্যই ধোয়া হয়, কিন্তু ডাইরেক্ট যেখানে আমরা মানে মুখ মাউথওয়াশ করছি সেখানে কি সত্যি মানে যতই পরিষ্কার করি সেখানে ঠাকুরের বাসনটা কীরকম একটা গা ঘিনঘিন করা ব্যাপার হয়ে যাবে না? জানি না কি, সেটা ওর ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এটা এই মানে এ হচ্ছে যেটা দেখবে, মানে ও এখন শহরে জীবনযাত্রা, ছেলেকে শহরে স্কুলে পাঠাবে, এই সব কিছু নিয়েই ও এখন ওর ভিডিওর কন্টেন্ট, ঠিক আছে? এখন কিন্তু ওই চিকিৎসা, রোগ অসুখ এগুলো এখন মনে হচ্ছে সাময়িকভাবে স্টপ থাকবে। আমরা এখন খুব তাড়াতাড়ি দেখব ওর ছেলে নতুন স্কুলে যাবে, এবং সেটা ঈশ্বরের কৃপায় যেন হয়, তাহলে অন্তত ছেলেটারও ভালো থাকবে বা ভালো লাগবে। একটা ছেলেটারও এই একঘেয়েমে বাড়িতে থেকে তো ভালো লাগে না বাচ্চাদের। তো আমার মনে হয় না ওর বাচ্চা স্কুলটা বন্ধ করার ওর কোনো প্রয়োজন ছিল, সেটা যখন গ্রামেও ছিল, কারণ বাচ্চা স্কুল কিন্তু এরকমভাবে কেউ বন্ধ করে না কোনো একটি চিকিৎসার জন্য, যেখানে মানে বলা উচিত না ওর বাচ্চা তো মোটামুটি তো ঠিকই আছে না। তো যাই হোক, এখন সে স্কুলটাও দিচ্ছে, অবশ্যই দেখবো যে কতদিন ও এটাকে কন্টিনিউ করতে পারে। আবার স্কুলে যখন ভর্তি করছে অবশ্যই এটাকে কন্টিনিউ তো করতেই হবে। আচ্ছা, স্কুলে ভর্তি করতে গেলে যে বেসিক জিনিসটা, ধরুন একটা কোনো স্কুলে, এক তো বললাম যেটা কোন বোর্ডে স্কুল সেটাও খোঁজ নেয়নি, তারপরে হচ্ছে যে ধরুন গ্রামের স্কুল থেকে যে টিসিটাকে নিয়ে আসতে হয় সেটাও কিন্তু ও জানে না। তো মানে মোটামুটি সব কিছুই ওর ক্ষেত্রে অজানা, মানে সেটা কি বলবো, হঠাৎ করে যখন একটা কোনো কিছু প্রজেক্ট নামে তারপরে সেটাকে সমস্ত কিছু করে।
পারে। তো যাই হোক, দেখা যাক ওর কতদিনে স্কুল পাঠাতে পারে, এবং স্কুল নিয়ে এখন ওর ভিডিও আসবে, বুঝতেই পারা যাচ্ছে শহরে থেকে। মানে এ অ্যাকচুয়ালি কিন্তু মৌয়ের সাথেই কম্পিটিশন করে। মৌ একটা নর্মাল যেরকম দেখানো ওর চিকিৎসার জন্য গেছে সেইগুলো কিছুটা রিলেট করা যায়, কিন্তু এর যে কখন কোনটা কি হবে, মানে এ যে কেউ বলতে পারে না কাল আবার গ্রামে না চলে যায়, এটা কিন্তু কেউ বলতে পারবে না। হয়তো আমরা দেখবো কাল আবার গ্রাম থেকে ব্লগ শুরু করছে, কাজেই এ কি করবে সেটা শুধুমাত্র এই জানে। এবং এ যদি কারোর মানে সাজেশনও চায়, সেটা কিন্তু কখনোই এ কারোর সাজেশন নেবে না। এ শুধুমাত্র নিজে কি করবে সেটাই জানে, ঠিক আছে, এবং সেটাইও করবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। বাই, সবাই খুব ভালো থাকবে।